ইউটিউবে ভিডিও দিলাম 6 মাস আগে, 1 বছর আগে, 2 বছর আগে, সেই ভিডিওর স্ট্রাইক এখন আসতেছে। এই সমস্যাটা শুধুমাত্র আমার ক্ষেত্রেই না, যারা ইউটিউবে কাজ করে মোটামুটি সবাই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। দেখা গেল যে ভিডিও আপনি কবে ছাড়ছেন আপনার মনে নাই, তারপরে যখন নতুন কোনো একটা রুলস আসছে, নতুন ইউটিউবের কোনো একটা আপডেট আসছে, সেই আপডেটের সাথে সাথে আপনার অনেক আগের ভিডিওগুলোতে কিন্তু তারা স্ট্রাইক দিয়ে দিতেছে। অথবা ব্যাপারটা এরকম হতে পারে, কমিউনিটি গাইডলাইনের শর্তটা ইউটিউবে চলমান আছে, কিন্তু আপনি জানেন না, ভিডিও বানায় ফেলছেন এবং ভিডিও পাবলিকও করে দিয়েছেন। ভিডিওটা 6 মাসও চলতেছে, 6 মাস, 7 মাস, 1 বছর পরে এসে ওই ভিডিওতে স্ট্রাইক চলে আসছে। এখন কথা হচ্ছে, আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছেন, ঠিক আছে, তাহলে সেটা এতদিন পর্যন্ত কিভাবে ইউটিউবে চললো? এটা অবশ্যই কিন্তু বড় একটা সমস্যা। আর ইউটিউব এই সমস্যার সমাধান নিয়েই একটা নতুন আপডেট নিয়ে আসছে। এই আপডেটটা শুনলে যারা ইউটিউবে কাজ করেন এবং কমিউনিটি গাইডলাইনের সমস্যা ভুগতেছিলেন, তারা অনেক বেশি খুশি হয়ে যাবেন। এই আপডেটটা ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তাহলে চলেন আমরা সরাসরি আপডেটে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম ইন্টারেস্টিং আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। এই যে দেখেন, ইউটিউব আপডেটটা আসছে হচ্ছে 21শে নভেম্বরে। এই আপডেটের সোর্স লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে চেক লিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটা কালেক্ট করে নিতে পারবেন। এখানে দেখেন, প্রি পাবলিশ চেক ফর কমিউনিটি গাইডলাইন। এখন প্রি পাবলিশ চেক এই অপশনটা কিন্তু মূলত আগেও ছিল, এখন আপডেট হয়েছে উইথ কমিউনিটি গাইডলাইন। অর্থাৎ আগে যখন প্রি পাবলিশ চেক করা হইতো, প্রি পাবলিশ চেক মানে হচ্ছে আপনারা যখন ভিডিওটা পাবলিক করতে যান, তখন কিন্তু একদম লাস্টের আগে একটা চেক অপশন থাকে, অথবা যখন আপনি ভিডিও সবগুলা কাজ কমপ্লিট করেন, তখন কিন্তু আপনার ভিডিওটা চেকিং হইতে থাকে 18 থেকে 20 মিনিট সময় নিয়ে। এই যে চেকিংটা হয়, এই চেকিংয়ের মধ্যে মূলত আপনার ভিডিওতে কোনো কপিরাইট সমস্যা আছে কিনা, সেটা মিউজিক কপিরাইট হোক অথবা ভিডিওর ক্ষেত্রে কপিরাইট হোক, এই ব্যাপারগুলো কিন্তু তারা ভিডিও শুরুতেই চেক করে ফেলে। যদি আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট সমস্যা থাকে, সেটা তারা ভিডিও শুরুতেই দেখায় দেয়। সেক্ষেত্রে আপনি ডিসাইড করতে পারেন যে এই ভিডিওটা আমার পাবলিক করা উচিত না। এখন নতুন আপডেটে এটাই যুক্ত করা হয়েছে, যেটার আশা আমরা অনেকদিন যাবত ধরে করতেছিলাম, যে ভিডিও ছাড়ার ক্ষেত্রে ভিডিওতে কপিরাইট আছে কিনা তারা এটা চেক করে ফেলতে পারে। তাহলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ধরার জন্য ইউটিউবের 6 মাস 1 বছর কেন লাগে? তারা সেটা ভিডিও শুরুতেই চেকিং করে যদি আমাদেরকে জানায় দেয়, তাহলেই তো হয়ে যায়, আমরা সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করি না এবং কমিউনিটি স্ট্রাইকও খাই না। সুতরাং আমাদের মনের এই সকল আশা পূরণ করার জন্য এই আপডেট। এখানে অ্যাড হয়েছে চেকিং অপশনে কমিউনিটি গাইডলাইন। অর্থাৎ আপনি যখন আপনার ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পরে যে 18 থেকে 20 মিনিট পর্যন্ত চেকিং সময় নেয়, এই চেকিং সময়ের মধ্যে তারা এটাও চেক করে ফেলবে যে আপনার ভিডিওতে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের সমস্যা আছে কিনা। সেটা যে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন হইতে পারে। যেমন ধরেন, বর্তমানে সবচেয়ে ডেঞ্জারাস কমিউনিটি গাইডলাইন হচ্ছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কমিউনিটি গাইডলাইন। এই যে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কমিউনিটি গাইডলাইন, এটাও কিন্তু তারা চেক করে ফেলবে। এছাড়াও নানান ধরনের যত কমিউনিটি গাইডলাইন আছে, এই ব্যাপারগুলোও তারা আপনার ভিডিও আপলোড করার সাথে সাথেই চেক করে আপনাদেরকে জানিয়ে দিবে। তারপরে নিচে আসা হচ্ছে এটা কিভাবে কাজ করে। একদম সিম্পল। আপনি ভিডিও আপলোড করার পরে চেকিংয়ের ক্ষেত্রে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা এগুলো যেভাবে চেক করে, এটাও সেম এইভাবেই কাজ করবে। এটাও চেকিং শেষে আপনাদেরকে জানাই দিবে যে আপনার ভিডিওতে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন সমস্যা আছে কিনা। তারপরেও আপনি চাইলে ভিডিওটা আপলোড করতে পারবেন, অর্থাৎ পাবলিক করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে পারেন। এবং তার নিচে লেখা আছে, এই চেকটা আপনার সমস্ত কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের একটি বিস্তৃত চেক নয়। অর্থাৎ এই চেকটা আপনার ভিডিওর সমস্ত কমিউনিটি গাইডলাইন চেক করতে নাও পারে। এমনও হতে পারে যে আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন আছে, কিন্তু চেকিংয়ে সেটা দেখায় নাই। এই সম্ভাব্য জিনিসটা আবার কিছুটা টেনশনের হয়ে গেল। তবে তারা যেহেতু এই আপডেট নিয়ে আসছে, কমিউনিটি গাইডলাইন অন্তত চেক করতে পারবে। আশা করা যায় আপডেটটা যখন দিন দিন আরও আপডেট হয়ে যাবে, তখন তারা সকল ধরনের কমিউনিটি গাইডলাইনগুলো ঠিকভাবে চেক করতে পারবে। এর ফলে আমরা ভিডিও পাবলিক করার আগে বুঝতে পারবো যে আমাদের ভিডিওতে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন আছে কিনা। এবং এখানে লেখা আছে এটা এখনও টেস্ট মোডে আছে, পরীক্ষা করা হইতেছে। এখনও সকল ইউটিউবার ক্ষেত্রে কিন্তু এটা চালু হয় নাই, তবে এটা খুব শীঘ্রই সকল ইউটিউবারদের জন্যই কাজ করবে। যখন এটা সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, সেক্ষেত্রে আশা করা যায় ইউটিউবে আমাদের যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের সমস্যাটা হইতো, এবং সবাই স্বাচ্ছন্দ্যে ইউটিউবে কাজ করতে পারবেন। আমার কাছে আপডেটটা বেশ ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাই দিবেন। এবং এরকম ইন্টারেস্টিং আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে কোনো ভিডিও আপনার মিস না হয়। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।